কি ব্যাপার দাদা, আপনি এখানে নোংরা ফেললেন কেন? আরে ভাই, এখানে তো আগে থাকতেই নোংরা পড়া রয়েছে, তাই আমি এখানেই নোংরাটা ফেলেছি। আপনি দেখতে পাচ্ছেন না এখানে কি লেখা আছে? না ভাই, আমি তো লেখাপড়াই জানি না, তাই এখানে কি লেখা আছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলছি এখানে কি লেখা আছে, এখানে নোংরা ফেলবেন না। ও তাই এখানে এটা লেখা রয়েছে? ঠিক আছে মনা, আমি পরের বার থেকে খেয়াল রাখবো। এখানে হাসার কিছু নেই দাদা, বাড়ির সামনে নোংরা ফেলা উচিত নয়। তাই এই নোংরাটা আপনি তুলুন আর সরি বলুন। সরি? সরি তো ভাই আমি বলবো না। তুমি একটা কাজ করো, জ্ঞান দেওয়াটা বন্ধ করো। আর তুমি খেলছিলে না, যাও গিয়ে খেলো। এবার তুমি বলো মা, যেই স্যার রাস্তাঘাটে নোংরা ফেলে সেই স্যারকে আমাকে শিক্ষা দিতে পারবে? এরপরেও আপনি নিজেকে টিচার বলছেন? এই ধরনের কাজ করতে আপনার বিবেকে বাজলো না? আপনার তো লজ্জা লাগা উচিত। সরি ম্যাডাম, আসলে বাড়ির থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিল, আর সেই কারণে বাড়িতে খাওয়া দাওয়া করিনি, তাই দুটো কলা কিনেছিলাম। এবার কলা দুটো খেয়ে প্লাস্টিকেই ভরে রেখেছিলাম, কিন্তু আপনাদের বাড়িতে আসার পথে রাস্তার পাশে দেখি অনেক নোংরা জমে রয়েছে, তাই ওই প্লাস্টিকটা ওখানে ফেলেছিলাম। আর ওখানে আপনার ছেলেকেই দেখতে পেয়েছিলাম, ওখানে বারবার করে লেখা ছিল যে নোংরা এখানে ফেলবেন না, তবু আমি ওখানেই ফেলেছি। মানছি ম্যাডাম যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি যে আপনার ভুলটা রিয়েলাইজ করতে পেরেছেন, এটাই যথেষ্ট। আর চেষ্টা করবেন ভবিষ্যতে যাতে এরকম ভুল আর কখনো না হয়। আর সরি স্যার, কিছু মনে করবেন না, আমি আমার ছেলের টিউশন আপনাকে দিতে পারবো না। আর স্যার, আপনি যে আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি এখন আসতে পারেন। নমস্কার। ইটস ওকে ম্যাম। আর সরি। আর ভাই, তোমাকেও সরি।